ডিমোল্ড করেছি, ডিমোল্ড করে সুন্দর করে পিস পিস করে। বাচ্চারা 15 রিঙ্গিত। তোমার ফ্রেন্ড কে বলে কেন চাচু? বাহ, পাইলাম না, ভাবলাম যে আশেপাশে পাঞ্জাবি রাসুই আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে একটা ডাবের পুডিং বানাইছি। তো সে সকালের দিকে বানাইছি, সকাল না ঠিক দুপুরের দিকে বানাইছিলাম। ভাবলাম এখন একটু ডিমোল্ড করি, সুন্দর মতো সেট হয়ে গেছে। দেখা যাক আজকেরটা খেতে কেমন হয়েছে। আসরের আজান দিচ্ছে, আজান শেষে রেডি হব। আমরা আজকে একটু বের হব, আমাদের আজকে একটু প্ল্যান আছে। তো ঠিক আছে, আমি এটাকে এখন ডিমোল্ড করব। ডিমোল্ড করেছি, ডিমোল্ড করে সুন্দর করে পিস পিস করে কেটেও নিয়েছি। কেটেই যে আমি আবার খাওয়ার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। আমি আর তোষানের বাবা খাবো। তোষানের বাবাও অনেক লাইক করছে। তোষান একমাত্র খাইনি, তাবিবও লাইক করছে। বিসমিল্লাহ। সত্যি অনেক টেস্ট। ঠান্ডা ঠান্ডা খেলে তো আরো টেস্ট। এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। এত রোদ বাইরে, সাথে বাতাসও আছে অবশ্য। আমি নতুন একটা ড্রেস পরেছি। এটা আমি পান্ডাইস থেকে খুবই চিপ একটা অফারে কিনেছিলাম এই ড্রেসটা, কিন্তু একদিনও পরা হয়েছিল না। আজকে পরছি ড্রেসটা। আর তোষারের চেহারার অবস্থা দেখেন কি অবস্থা। তাবি বলে স্কুটি নিয়ে নিছে, আর আমি যাব হলো একদম নিচে। তোষান আর আমি একদম নিচে যাব। বলটা বাবাকে দিয়ে দাও না, কারণ হলো আমি হলো ইয়ে করব। ওটা দাও, ওটা দিয়ে দাও। আমি হলো ইয়ে করব, কি জানি বলে, কিছু কিনবো, চিপস টিপস জুস এগুলো একটু কিনে নিব। রাশেদা ভাবিও নিবে, আমিও নিব। তারপরে আমরা গিয়ে ওখানে বাচ্চারা একটু খাওয়া দাওয়া করবে, আমরা একটু ঘোরাফেরা করব, এই আর কি। দেখি সরো, তোমার ফ্রেন্ডকে চাচ্চু, তোমার ওর ফ্রেন্ড বলে চাচ্চু, শাহেদ ভাইয়ের কথা বলতেছে। তো এই যে আমরা তো বের হয়ে পড়েছি। আমরা যাচ্ছি আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, কাছেই বোটানিক্যাল গার্ডেনে। আচ্ছা, ইয়ে করতে কি পাসপোর্ট দরকার ছিল? ওই যদি রাইডে। এই যে আমরা চলে আসছি। রাশেদা ভাবির এখনো এসে পৌঁছায়নি। হ্যাঁ যাও, উঠো। হ্যাঁ, তো এই যে তাবিব অলরেডি খেলা শুরু করে দিছে। এটা পারবে? দেখি তো। ওদিক থেকে আসতে হবে, ওদিক থেকে আসতে হবে। তোষান ফুটবল নিয়ে খেলতেছে। তোষান তোমার সাথে খেলতে চাচ্ছে, খেলো ওর সাথে। ও খেলতে চাচ্ছে তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, আসো এটা আসো। এটা দেখি, এটা পারো নাকি? এটা আসো, এটা 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 আসো দেখি, পারো নাকি? উঠো দেখি, উঠো দেখি, উঠো। বাবা হলো পার্কিং খুঁজতেছে, পার্কিং। দেখা যাক পার্কিং পাই কিনা। পার্কিং এরই সমস্যা। উঠো 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 উঠো, যাও তাহলে তুমি স্কুটি চালাও, যাও। ওরা পড়ে যাচ্ছে, ও পড়ে যাচ্ছে। হ্যাঁ, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো এই দেখো, কিচ্ছু হবে না। এই দেখো, তুমি ফলো করো, ফলো। এখানে হলো মালয়েশিয়ান ব্রাইডাল ফটোশুট হচ্ছে। এই যে সুন্দর লাগতেছে দেখতে। রাশেদা ভাবি হলো ওনাদের সাথে একটা ছবি তুলবে। তো দেখা যাক ভাবি সাকসেস হয় কিনা। যাই হোক, এই যে ভাবি ছবি তুলতে সাকসেস হয়ে গেছে। ভাবির ছবি আমি তুলে দিচ্ছিলাম, আবার একটু ভিডিও করে নিলাম। তারপরে যে ফটোগ্রাফার ভাইয়ারা এখানে ছিলেন তাদেরকে বললাম আমাদেরকে একটু ছবি তুলে দিতে। তো উনি আবার আমাদেরকে ছবি তুলে দিলেন এবং বর বউ খুবই খুশি হয়ে ছবি তুললেন। হ্যাঁ, ওইটাই নিতে হবে। আমি এত ঘাবি ভাবি, আমার ওই টিস্যু দিয়ে হয় না আসলে। তো আমরা ওইখানে হলো একটু ঘুরলাম ফিরলাম, বাচ্চারা ওইখানে খেলতেছে। তোষানের বাবা এখনো পার্কিং পায় নাই, এই জন্য আমরা হলো ভাবলাম যে চলেন যাই। আমরা ভাবলাম যে আমরা দুজন বসে থাকবো কেন, আমরা একটু ঘুরি। আসছি ঘুরতে, যদি এক জায়গায় বসেই থাকি তাহলে আর কেমনে হইলো। এই বোটানিক্যাল গার্ডেন কিন্তু বিশাল বড়, বিশাল বড় বোটানিক্যাল গার্ডেন। আর এখানে কোনো এন্ট্রি ফি নাই। আর এত সুন্দর বোটানিক্যাল গার্ডেনটা, মানে দেখলে দেখেই থাকতে ইচ্ছা করে।
হ্যাঁ ওই যে নতুন বরবধূ দেখলেন, হ্যাঁ ওরা খুব খুশি হয়েছে, ওরা খুব অবাক। এবার কিন্তু একটু ভিডিও হচ্ছে, ছবি তুলেছি অনেকগুলো। ভাবির ছবি তুলতে তুলতে আমি কোথায় উঠে গেছি দেখেন। এখন যদি কেউ আমাকে বলে তুই এখানে উঠছিস, বলবো আমি হলাম ডেডিকেটেড ক্যামেরা ওম্যান। আমি 2-3 দিন ধরে একটা রিলস খুব ভাইরাল হয়েছে যে পুরো আল্লাহ কি মাছ ভাবি, বোটানিক্যাল গার্ডেনে বোট রাইড হচ্ছে, নিউ অ্যাড হয়েছে। আমি ভাবতেছি কিসের বোট রাইড, বোটানিক্যাল গার্ডেনে লেক কোথায়, লেক কোথায়, এটা আমি খুঁজে পাচ্ছি না। পরে এখন এসে দেখলাম এই সেই বিশাল লেক, এই লেকে এখন বোট রাইড আরম্ভ হয়েছে। বড়রা 25 রিঙ্গিত, বাচ্চারা 15 রিঙ্গিত, 12 বছরের উপর থেকে 25 রিঙ্গিত, 12 বছরের নিচে থেকে 6 বছর পর্যন্ত 12 রিঙ্গিত, 0 থেকে 6 বছর পর্যন্ত ফ্রি। তো কবুতরগুলা কি সুন্দর, কি ভালো লাগতেছে এখানে। কি পরিমাণ মাছ দেখেন, একই কালারের মাছ, একই না 2 কালারের মাছ। একটা তেলাপিয়া নাকি ভাবি, অ্যাকোয়ারিয়ামের মাছ, কি কালারফুল মাছ। না না করবো না, মাছ দেখে খুব আনন্দ লাগতেছে আমার। দেখুন কি সুন্দর মাছ, এখানে ইচ্ছা করলে ফিশিংকে ফিট করানো যাবে। এই যে আমার ভাবি বসে পড়েছে, ভাবিকে একটু ছবি তুলে দিই। তাকান, এখানে ছবি সুন্দর এসেছে রাশেদা আপা। ওকে, এখানে দাঁড়ান, এখানে তুলে দাঁড়ান, কি যে সুন্দর লাগতেছে পিছনের এই ছাতাটা, মাশাআল্লাহ। হ্যাঁ যান ভাই, সাইডে যান। হ্যাঁ যে পারবো তো শান্ত। ওই যে সিঙ্গারা খেও আন্টি, এটা কিন্তু আন্টির হাতে সিঙ্গারা না, দোকান থেকে কেনা। বললাম আমি পারি। থাক থাক, আমি তুলবো না, থাক সমস্যা নাই। ওই যে বিন আছে, বিনে ফেলা যাবে। ওই যে আমি ইয়ে নিয়ে আসছি, আমরা ওই যে বাসা থেকে টুকটাক খাবার নিয়ে আসলাম, ভাবি আমি সবাই আমরা এখন একটু টুকটাক খাওয়া দাওয়া করতেছি। আর তাবিব তো পুরা গোসল হয়ে গেছে মনে হচ্ছে। আমি বলতেছি তোষান যাচ্ছে, তোষানের তো ফ্রেন্ড আছে, বলছে আমারও ফ্রেন্ড আছে। আমি তোমার ফ্রেন্ড কে, বলে কেন চাচ্ছু? বাহ ভালো তো, কই তোমার ফ্রেন্ড কই? ফ্রেন্ড, হ্যাঁ ভাইয়া বাবা, হ্যাঁ ছেলের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছিল ওর, দেখছো? ওই যে তোমার ফ্রেন্ড দেখাইলো যে, আর একজন গেমে টেমে শেষ। মালয়েশিয়া এই এক সমস্যা, মানে ঘুরতে ভালোই লাগে কিন্তু কথা হইলো এই গরমের কারণে। আর এই ছাতাটা যে আমার এত ভালো লাগে, এইখানে অনেক ভালো লাগে, কি যে সুন্দর চারদিকে। হ্যাঁ ভাবি, এই যে আমরা মনে আছে ওই যে বাসের মধ্যে বসছিলাম, ওই যে বাসের ঘরগুলোর মধ্যে মনে আছে, ওই যে সেই বাসের ঘরগুলা, আমরা এখানে বসছিলাম। হ্যাঁ ওখানে বসে আমরা ছবি টবি তুলছি, কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওইদিকে আমরা কি কখনো যাই নাই? ওইটা এখান থেকে শুরু করে ওইখান পর্যন্ত গেছে আর কি, তাই তো বলি লেক কোথায়। তাহলে এটা কি দিলে 15-25, এটা কি? ও আচ্ছা, ক্রুজ বোট প্যাডেল বোট, ঠিক আছে ভাবি, ক্রুজ বোট প্যাডেল বোট। হ্যাঁ ও ঠিকই আছে, ওইটা ক্রুজ বোট, এটা প্যাডেল বোট, ওটা এমনি চলবে, এটা পা দিয়ে চালাইতে হবে আর কি। তো হ্যাঁ কম তো না, আধা ঘন্টা আর কি। তো এই যে এইখানে হলো, এটা খুব ভাইরাল এখন টিকটকে, ইনস্টাগ্রামে খুব ভাইরাল আর কি, প্যাডেল বোট, ক্রুজ বোট। এই যে এখান থেকে সব বোট ছাড়তেছে, পুরো যতটুকু পর্যন্ত লেক ততটুকু পর্যন্ত ঘুরবে। প্যাডেলটাই তো ভালো, সুন্দর করে নিজেরা প্যাডেল দিয়ে দিয়ে ঘুরে ঘুরে দেখা যায়। 8টা পর্যন্ত খোলা আর কি, নর্মাল ডেগুলোতে সকাল 10টা থেকে বিকাল 8টা পর্যন্ত। হ্যাঁ খুব সুন্দর লাগতেছে। তো আমাদের এখানে ঘোরাঘুরি শেষ, আমরা এখন বের হয়ে যাব। পুরো একদম ঘেমে টেমে অবস্থা খারাপ, কারণ একটাই সমস্যা যে প্রচুর পরিমাণের গরম হলো মালয়েশিয়াতে, মানে ঘোরার জায়গার অভাব নেই কিন্তু প্রচুর পরিমাণের গরম। আমি মুখে কিচ্ছু দেইনি, তারপর আমি সমানে ঘামতেছি, এরকম অবস্থা আর কি। তো আমরা এখন বের হয়ে যাব, কারণ সন্ধ্যা হয়ে গেছে, সিকিউরিটি এসে বলছে যে তোমরা বের হয়ে যাও, 8টা পর্যন্ত খোলা থাকে। তো ওই যে রাশেদা ভাবি ছবি তুলতেছে, ঘুরে বেড়াচ্ছে, ভিডিও করতেছে। তো ঠিক আছে বের হই তাহলে। আমার এখানে এসে কি মনে পড়ছে জানেন,
এখানে আমরা সবাই একসাথে আসলাম না, বর্ষা সহ সবাই, তখন আমার তাবিব পেটে ছিল এখানে। তখন আমি রিভিল করি নাই যে আমি প্রেগনেন্ট, মাত্র 3 মাস। মানে আপনারা জানতেন, খুব কাছের মানুষরা জানতো আর কি, তখন ইউটিউবে বলি নাই যে আমি প্রেগনেন্ট। 3 মাসের মতো তখন আর কি। তো ওইখানে একটা ছবি আছে, একটা বাঁশের ইয়ের মধ্যে উঠে আমি আর আপনার ভাই ছবি তুলছিলাম, আপনারাও তুলছিলেন, আমরা সবাই। না মানে ছবি, এমনি ছবি তুলছিলেন, আপনি তো বয়ে উঠেন নাই। বাবি তো আগে এরকম করতো, কোথাও গেলে বলতাম ভাবি বসেন, বলে না ভাবি আমি বসলে পড়ে যাবো। আমি বলছি হায় রে ভাবি আপনি কিছুই হবে না, বসেন। বসতেই চাইতো না এই ভদ্র মহিলা, বকা দিয়ে দিয়ে বসাইতে হইতো। কি সুন্দর লাগতেছে ভাবি, দেখেন না, আল্লাহ কি যে সুন্দর। এটা হলো ব্যাম্বো প্লে হাউস, ধরেন নেন। ইস কি সুন্দর। হ্যাঁ তোমাদের সবার একটা ছবি তুলবে এখানে, তোমাদের সবার। বাচ্চারা আসো, ভাই আসেন, ব্যাগ এদিকে দাও, ব্যাগ এখানে রাখো। তোমার সবার, তোমাদের সবার। ইস কি সুন্দর আসতেছে। এখানে সবার একটা ছবি তুল। বাহ কি সুন্দর লাগছে ছবি, দেখেন। হ্যাঁ সুন্দর লাগতেছে। ইয়েস। আমাদের রাত্রে বাসায় খাবার নাই, কারণ দুপুরে রান্না করি নাই, যা ছিল দুপুরে খেয়েছি। তো এখন রাত্রে একটু খেয়ে তারপরে বাসায় যেতে হবে, খাবো না হলে খাবার টুকটাক কিছু নিয়ে যাব। আমরা এই রেস্টুরেন্ট আমি অনেকের ভিডিওতে দেখছি, পাঞ্জাবি রাসোই, তো ভাবলাম যে আসি একটু। হালাল কিন্তু, এই যে দেখেন, যদিও এটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাট শোনো কি বলতেছে শুনো। এই তো মানে তেমন কিছুই খাবো না, পেট ভরা ভরাই লাগছিল, গরমে আরও খেতে ইচ্ছা করছিল না। পরে ভাবলাম একটু নুডলস ট্রাই করে দেখি, তো এই নুডলসটা অর্ডার করেছিলাম, আর সাথে একটু লাচ্ছি নিয়েছি, মানে ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করতেছিল। তো শানও কিছু খাবে না, কারণ ওই যে ওইখানে পুরি সিঙ্গারা খেয়েছে, খাবে না। তাবিব আবার খেলতে খেলতে পড়ে গেছে, পড়ে গিয়ে আবার পায়ে একটু ব্যথা পেয়েছে, জাস্ট একটু ছুলে গেছে আর কি। তো সে এটা নিয়ে খুবই টেনশনে আছে। আমি বললাম একটু মন খারাপ করো, বলতেছে না মন খারাপ করব না। মাশাআল্লাহ তাবিব অনেক স্ট্রং একটা বাচ্চা। ওর যখন কপাল কেটে গিয়েছিল, মানে কি বলবো, তখন মিতু ইরফানরা ছিল, ইরফানের হাত কাঁপতেছিল, আর হলো তোষানের বাবারও কেমন জানি একটা ইয়ে লাগতেছিল, বাট ও একদম স্ট্রং ছিল মাশাআল্লাহ একদম। এই যে লাচ্ছি চলে এসেছে, লাচ্ছিটা মজা ছিল। এই রেস্টুরেন্টটার নাম হলো পাঞ্জাবি রাসোই। এখানে আপনারা এসে দেখতে পারেন, এটার খাবার অনেক কিছু আছে, মেনু কার্ডে দেখলাম অনেক কিছু আছে। একটা থালি আছে, আমার ইচ্ছা আছে একবার এসে আমি থালিটা ট্রাই করব। 14টা আইটেম দিয়ে একটা থালি আছে। এই যে আমি আর আমার কে, তুমি কে? ছেলে 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 আমার বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো আমার খুব ঠান্ডা কিছু খাইতে ইচ্ছা করতেছিল, এজন্যই মেনলি এখানে আসছিলাম। তো লাচ্ছি খাইলাম, আর নুডলসটা প্রচুর পরিমাণে ঝাল, মানে মোটামুটি। আমি নর্মালি হায়দ্রাবাদি রেসিপিতে নুডলস খাই, ওদের আবার দেখলাম ভিতরে রেনোভেশনের কাজ চলতেছে, এই জন্য ওখানে পাইলাম না। তো ভাবলাম যে আশেপাশে পাঞ্জাবি রাসোই আছে, এখানে আসি। ওই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখানে এত ঠান্ডা, আবিরগুলো ঠান্ডায় জমে যাচ্ছে, বাট এটার ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এই যে খুব সুন্দর, ভালোই লাগলো। এই যে ওকে ওয়েলকাম, সরি আনন্দ, থ্যাংক ইউ। পানি আনি নিয়েছে সেটা বলতেছে। তাবলো আসো, দেখা পাইছ? তো পানি অর্ধেক খেয়ে রেখে আসছি, তো জিজ্ঞেস করতেছে এটা নিবা না নাকি। আমি না থাক, দরকার নেই। তো ঠিক আছে চলুন যাই, আমরা বাসায় যাওয়া যাক। আমি একটু নিচে যাচ্ছি, আমার একটা পার্সেল দিয়ে গেছে, পার্সেলটা নিয়ে তারপরে উপরে যাব। আমার আজকের ভিডিও আপনাদের ভালো নাও লাগতে পারে, কারণ আমি আজকে ঘোরাঘুরি দেখাইছি, এদিকে সেদিকে গেছি, খাওয়া দাওয়া করছি, এগুলাই দেখাইছি। নর্মালি ডেইলি ব্লগ এগুলাই হয়, ডেইলি ব্লগ মানে ঝগড়াঝাটি না, ডেইলি ব্লগ মানে উল্টাপাল্টা ভিডিও না। যাই হোক আমি এগুলো দেখাইছি, আমি নর্মালি এরকম ভিডিওই করি। তো যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, আর ভালো না লাগলে সেটাতেও তো কিছু করার নাই,
সবার যে সব কিছু ভালো লাগবে এমনও কোনো কথা নাই। যাই হোক, সুন্দর একটা সময় কাটলো ভাবির সাথে। ভাবি আর আমি একসাথে হলে অনেক মজার টাইম কাটাই, অনেক গল্প গুজব করি, পরে ভালোই আরাম পাইছি, ভালোই কমফোর্টেবল ছিল ড্রেসটা। তোষান তাবিব, তোষানের বাবা একসাথে উপরে উঠে গেছে। আমার এই পার্সেলটা আমি প্রায় অনেক দিন আগে অফারে পাইছিলাম, আমি অর্ডার করছিলাম। আমি ভাবছিলাম এটা আর আসবেই না মনে হয়, এটার মধ্যে বডি ওয়াশ আছে। আমি ভাবছিলাম এটা মনে হয় আর আসবেই না, কারণ এটা আশাই আমি ছেড়ে দিছিলাম, যে কতদিন ধরে অর্ডার করছি আসে না। তারপরে যাক, আজকে অবশেষে আসছে। বাসায় যাব, ফ্রেশ ট্রেশ হব, তারপরে ভিডিও এডিট করব, ভিডিও পাবলিশ করব। এই তো রাত হয়ে যাবে, রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া আর কিছু করব না, ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাই যাব আর কি। যাই হোক, চলুন আজকের মতো এতটুকুই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।